আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? এত কিছু করেও কি আপনি শান্তি পেলেন না? আজকে মসজিদের মাইক খুলতে হচ্ছে। ছি 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 ছি, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। লজ্জা করে না আপনাদের? আজকে আপনারা মুসলিম সমাজটাকে টাইট করার জন্য আপনারা একের পর এক আইন পাস করলেন। আপনারা মুসলিম সমাজটাকে শেষ আপনার টাইট করার জন্য আপনারা করলেন কি? গরু খাওয়া বন্ধ করে দিলেন, ঠিক কুরবানির কদিন আগে ঘোষণা করে দিলেন। তারপরে বললেন রাস্তায় নামাজ পড়া যাবে না। তারপরে আপনারা কি করলেন? তসলিমা নাসরিনকে নিয়ে এসে পশ্চিম বাংলায় মুসলিম সমাজের নামে আপনারা বদনাম করালেন, মুসলমানদের হেনস্থা করলেন। এখন আবার আপনারা নতুন করে শুরু করলেন কি? মসজিদের মাইকগুলো খোলা হোক, শব্দ দূষণ বন্ধ করা হোক। এরি ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত শব্দ দূষণ হয়নি, মসজিদের মাইকের আওয়াজ। আজকে এই মুসলিম দাদার ভিডিওটা দেখে কিছু না বলে থাকতে পারছি না। আসলে কমেন্ট সেকশনটা ভরে গিয়েছে হিন্দুদের নিয়ে কুৎসাভাবে কিছু কথাবার্তা লেখা, পুরো কমেন্ট সেকশনটাই ভরে গিয়েছে। তাই বলতে আসলাম, আচ্ছা দাদা, যখন এই মুসলিম আপনারা তৈরি হন, মুসলিম বলে তো কিছু আগে ছিলই না, আগে তো ছিলই ওই সনাতনী হিন্দু, এছাড়া বলতে আর কিছুই ছিল না। তা যখন মুসলিমটা তৈরি হয়, মুসলমান তৈরি হয়, তখন কি মাইক বলতে কিছু ছিল? আমার তো মনে হয় না হাজার গুগল ঘেটেও আপনি পাবেন যে মাইক বলতে কিছু ছিল কি না। তখনও কিন্তু মানুষ নামাজ পড়তো। কেমন করে পড়তো? তাদের মতন করে মাইক ছাড়াই তারা ভগবানকে বা আল্লাহকে ডাকতো। এখনকার সমাজটা যেটা আমাদের তৈরি হয়েছে, সকাল সন্ধে দুপুর মাইক বাজিয়ে বাজিয়ে জোরে জোরে আল্লাহর নাম করতে হবে। কই, আমাদের হিন্দুদের তো এরকম কিছু নিয়ম নেই। আমরাও তো অনেক রকম ভগবানকে মানি, শিব, কালী, দুর্গা, তাদের জন্য তো আমাদেরকে মাইক বাজাতে হয় না? অবশ্যই মাইক বাজে। কখন বাজে? সেটা কিন্তু উৎসবের সময়। আপনাদেরও ঈদের সময় আপনারা মাইক বাজান, সেখানে কিন্তু কোনো সরকার বলতে আসবে না যে মাইক খুলে নিতে। ঈদের সময় বাজান, আপনাদের বিভিন্ন রকম উৎসব রয়েছে সেসবে আপনারা বাজান, আমরাও তো করি। আমাদের হিন্দু সমাজেও তো দুর্গাপুজোর সময় 5 দিন ধরে মাইক চলে। তা সেই দুর্গাপুজোর সময় আবার অনেক মুসলিম, অধিকাংশ মুসলিম কিন্তু আনন্দও করতে আসে, কারণ ওটা উৎসবের সময়। কালী পুজোতেও কিন্তু আমরা মাইক বাজাই। তাই উৎসবের দিনে মাইক বাজার, মাইক আপনাদের বাজাতে কেউ বারণ করেনি যে আপনারা মাইক বাজাবেন না। তাই বলে প্রতিদিন প্রতিনিয়ত 3 বেলা 4 বেলা করে মাইক বাজিয়ে বাজিয়ে হিন্দুদেরকে আপনারা উত্তপ্ত করছেন। আপনারা আল্লাহকে ডাকছেন না, আপনারা ভগবানকে ডাকছেন না। আপনাদের প্রকৃত উদ্দেশ্য হলো হিন্দুদেরকে উত্তপ্ত করা। আমরাও ঘরের মধ্যে পুজো করি, 2 বেলা করে পুজো করছি, নাম করছি ঠাকুরের। আমরা কি মাইক দিয়ে নাম করছি না পুজো করছি? নিশ্চয়ই না। প্রত্যেকটা মন্দিরেও কিন্তু পুজো হচ্ছে, সেখানে ঘন্টা বাজিয়ে ঢাক বাজিয়ে পুজো হচ্ছে, সাময়িক একটা আওয়াজের মধ্যে, ছোট্ট আওয়াজ, যে আওয়াজটা আমাদের কান অবধি এসে পৌঁছায় না। তাই সরকারকে বলার আগে 2 বার চিন্তা করে দেখবেন যে সরকার যেটা করছে সেটা প্রত্যেকের ভালোর জন্য করছে। আপনাদের মধ্যেই এমন কিছু মুসলিম রয়েছে যারা এগুলো পছন্দ করে না, যে ভোর 4টের সময় উঠে আপনারা মাইকে মাইকে আজান দিচ্ছেন। ঠাকুরের নাম করুন, কিন্তু সেই ঠাকুরের নাম, আল্লাহর নাম মসজিদের মধ্যে বসে করুন, নিজের গলার আওয়াজে করুন। মাইক বাজাতে হবে কেন? এখানে সরকারকে দোষ দেওয়ার মতন কোনো জায়গাই নেই। আপনাদের ঈদের আগে গরু খাওয়া বন্ধ করে দিয়েছে। গরু খাওয়া এমনিতেই নিষিদ্ধ। কবে ছিল গরু খাওয়ার প্রচলন? এটা আপনারা নিজের থেকে তৈরি করেছেন, যাতে হিন্দুদের দেবতা গরুকে আপনারা কাটলে পরে আপনাদের আত্মার শান্তি হয়। তাসলিমা নাসরিনের কথা বলছেন। এই তাসলিমা নাসরিন আজকে কতদিন সঠিক কথা বলেছে বলে বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে আমাদের সরকার তাকে তুলে ধরেছেন। তিনি নিজের থেকে বলছেন যে আমার দেশ যেটা না করতে পেরেছে, আমি আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে সেই জিনিসটা করতে পারছি। আপনারা প্রত্যেক কথাতেই হিন্দুদেরকে শুধু ছোট করার চেষ্টা করে গিয়েছেন। আপনারা আল্লাহকে ডাকার মধ্যেও হিন্দুদেরকে ছোট করার চেষ্টা করে গিয়েছেন, কিন্তু হিন্দুরা কিন্তু সেটা করে না। হিন্দুরা কিন্তু আপনাদেরকে জ্বালাতন করে না। তাই আমাদের সরকার কিছু চাইছেন না। আমাদের সরকার চাইছেন সুস্থ সমাজে বাঁচতে, সমাজটাকে সুস্থ করার চেষ্টা করতে চাইছেন। আপনাদেরকে হটানোর চেষ্টা করতে চাইছেন না, আপনাদেরকে নিচু করার চেষ্টা করতে চাইছেন না। কারণ এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা দেখবেন আপনাদের মুসলিমদেরকেই কিন্তু সবার আগে দিয়েছে। আমরা কিন্তু হিন্দুরা এখনও পাইনি।